আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রান্না বেগুন পোস্ত। এই বেগুন পোস্তটা বানাতে আমি এরকম ঝুড়ো বেগুন 8টা নিয়েছি। এটা পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি। এই রান্নাটা করব আমি সরিষার তেলে। কালো জিরে, পোস্ত বাটা, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো নিয়েছি, আদা বাটা, লাগবে পরিমাণ মতো চিনি, লবণ, পরিমাণ মতো হলুদ, আর এখানে নিয়েছি একটু গরম মশলা, জিরের পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, লাল লঙ্কার পাউডার। চলুন আমরা রান্নাটা শুরু করি। এখানে আমি গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি। এখানে এই বেগুনের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম। এবারে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলোকে আমি এভাবে উল্টো পাল্টা ভেজে নেব। এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এবার এই বাটিটার মধ্যে যে শুকনো মশলাগুলো সেগুলো এবার জল দিয়ে গুলে নেব। এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরের পাউডার, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি এটাকে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এই কালো জিরেটা ফোড়ন দিচ্ছি। এর মধ্যে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে এই জলের মধ্যে গুলিয়ে রাখা মশলাগুলো। এখানে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এইভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে মশলাটা, তখন এর মধ্যে ফুটিয়ে রাখা জলটা আমি ঢেলে দেবো। দেখুন এখানে আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল। আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। এবার আমি দিয়ে দেবো সে বেটে রাখা পোস্ত। এখানে আমার 1 টেবিল চামচ পরিমাণ পোস্তকে জল দিয়ে একটু বেটে নিয়েছিলাম। এই সময় আমি স্বাদটা চেক করে নেব। এবার আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। দেখুন এখানে আমার মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি একটা পরিবেশন করা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন এখানে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমার বেগুন পোস্ত। আমার অনেক বন্ধুরা আছেন যারা বেগুন খেতে পছন্দ করেন না, তারা একবার এই রান্নাটা ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আমার এই রান্নাটা পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।